তখন আমি চিন্তা করলাম যে আমার বিনোদনের চাইতে যদি একটা পথু শিশুর ঠিকানা তৈরি হয়, সেই শিশুটি যদি আগামী দিনে আমার চাঁদপুরের আমার দেশের সম্পদ হয়, সেটা আমার জন্য মনে বেশি মঙ্গলজনক হবে, বেশি কাছে আসবে। কমার্শিয়ালি চিন্তা না করে আমি পথু শিশুদের জন্য এই পূর্ণবাসন কাজে স্থাপনের জন্য আমি সম্মতি প্রকাশ করি। অনেক সময় ঈদের নামাজ পড়ার মতো ব্যবস্থা কিন্তু আমরা করতে পারিনি, জানাজা দেওয়ার ব্যবস্থা করতে পারিনি, কারণ সবাই গরিব মানুষ, সবার ক্ষুদ্র ক্ষুদ্র জায়গা। আমাদের এই এলাকাতে অনেক পরিবার আছে যারা বাচ্চা কাচ্চাকে অভাবের কারণে পড়ালেখা করাতে পারেনি। তা আপনাদের হাত ধরে যদি এই ক্যাম্পাসটিকে আরেকটু পরিধি বাড়ানোর সংখ্যা বাড়ানো যায়, আমার বিশ্বাস আমাদের এলাকার অন্তত কিছু পরিবার তাদের সন্তানদেরকে আগামী দিনের জন্য এই দেশের জন্য সম্পদ হিসাবে তৈরি করতে পারবে। এই জন্য আপনাদের সহযোগিতা কামনা করে আমি আমার ক্ষুদ্র অবস্থান থেকে আমার ছেলেও দিন এই শিশুদের জন্য তার ব্যক্তিগত ফান্ড থেকে 50টা কম্বল দিয়েছে। এবং আমিও ম্যাডামকে বলেছি, যখন এই পরিবারটি মনে করবেন না যেটা শুধু সমাজসেবা মন্ত্রণালয়, এই পরিবারটি আমার ব্যক্তিগত পরিবার, যেহেতু আমার বাসায় এই পরিবারটি বসবাস করে, আমার সামর্থ্য অনুসারে এই সন্তানদের পাশে থাকবো, কারণ আমার একমাত্র ছেলে অসুস্থ, বাকি যারা এখানে থাকবে তারাও আমার সন্তান। যে সমস্ত গার্ডিয়ানরা এখানে আছেন আপনাদেরকে আমি আশ্বস্ত করতে পারি এবং নিশ্চিত করতে পারি আপনার সন্তানরা এখানে কষ্টে থাকবে না। মন্ত্রণালয়ের পাশাপাশি আমি আমার ব্যক্তিগত অবস্থান থেকেও আমি অবশ্যই প্রতিদিন এক ক্যাম্পাসে কিন্তু আসি, দেখি, সকাল বিকাল আসি। অবশ্যই এই সন্তানরা এলাকার সন্তান আমাদের, আমরা সবাই মিলে কাজ করে এই সন্তানদেরকে আগামী দিনের জন্য, এই দেশের জন্য, এই এলাকার জন্য আমরা সম্পদ হিসাবে তৈরি করব। যদি আমাকে প্রস্তাব করলে আমি ব্যক্তিগতভাবে সেখানে ওনাকে সম্মতি প্রদান করি। আসলে এই জায়গাটি, ক্যাম্পাসটি তৈরি করা হয়েছিল, আমার ছেলে ব্যক্তিগতভাবে ব্যাডমিন্টন বিভিন্ন খেলাধুলার সাথে সম্পৃক্ত, সে কিছু খেলা বাংলাদেশের অনেক প্রান্ত থেকে বন্ধু বান্ধব আমাদের এখানে আসে, যার কারণে আমার এটা সম্পূর্ণ ব্যক্তিগতভাবে মানে সময় কাটানোর জন্য এই পরিবেশটা, ক্যাম্পাসটা তৈরি করা ছিল। আমি যখন শুনলাম যে পথু শিশুদের পুনর্বাসন